Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we are going to learn countable and uncountable noun in the sentence. How to use countable noun and uncountable noun in the sentence. So friends, আজকে আমরা countable noun এবং uncountable noun এর ইউজ শিখব। তোমরা যারা ইংরেজি শিখতে আগ্রহী তারা এগুলো খুব মন দিয়ে শিখবে, তবে তোমরা ইংলিশে কথা বলতে পারবে একদম ফ্লুয়েন্টলি। সো ফ্রেন্ডস, শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন শিখব। দেখো, গণনা ও মাত্রা সূচক শব্দ। প্রথমে আমরা গণনীয় শব্দ মানে কাউন্টিং ওয়ার্ডের ব্যবহার আমরা দেখব। দেখো, ক্লাসে কিছু সংখ্যক ছাত্র আছে। দেয়ার আর এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লাসে কিছু সংখ্যক ছাত্র আছে। দেয়ার আর এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। হলে কি কোনো ছাত্রী আছে? ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য হল? হলে কি কোনো ছাত্রী আছে? ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য হল? মাঠে কোনো ছেলে নেই। দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লেগ্রাউন্ড। মাঠে কোনো ছেলে নেই। দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লেগ্রাউন্ড। এই মেয়েদের মধ্যে কেউই ওখানে উপস্থিত ছিল না। নট ওয়ান অফ দ্য গার্লস ওয়ার প্রেজেন্ট দেয়ার। এই মেয়েদের মধ্যে কেউই ওখানে উপস্থিত ছিল না। নট ওয়ান অফ দ্য গার্লস ওয়ার প্রেজেন্ট দেয়ার। আমাদের মধ্যে কয়েকজন ক্রিকেট খেলে। সাম অফ আস প্লে ক্রিকেট। আমাদের মধ্যে কয়েকজন ক্রিকেট খেলে। সাম অফ আস প্লে ক্রিকেট। তোমাদের মধ্যে কেউ কি ফুটবল খেলেছিলে? ডিড এনি অফ ইউ প্লে ফুটবল? তোমাদের মধ্যে কেউ কি ফুটবল খেলেছিলে? ডিড এনি অফ ইউ প্লে ফুটবল? আমাদের মধ্যে কেউই কোনো খেলা খেলেনি। নান অফ আস প্লেড এনি গেম। আমাদের মধ্যে কেউই কোনো খেলা খেলেনি। নান অফ আস প্লেড এনি গেম। ছেলেদের মধ্যে অনেকেই কাল স্কুল আসেনি। মেনি অফ দ্য বয়েজ ডিডন্ট কাম টু স্কুল ইয়েস্টারডে। ছেলেদের মধ্যে অনেকেই কাল স্কুল আসেনি। মেনি অফ দ্য বয়েজ ডিডন্ট কাম টু স্কুল ইয়েস্টারডে। আমার কাছে খুব বেশি বই নেই। আই ডোন্ট হ্যাভ মেনি বুকস। আমার কাছে খুব বেশি বই নেই। আই ডোন্ট হ্যাভ মেনি বুকস। ঝুড়িতে কতকগুলি আম আছে। দেয়ার আর এ ফিউ ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট। ঝুড়িতে কতকগুলি আম আছে। দেয়ার আর এ ফিউ ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট। খুব কম মেয়েই ওকে পছন্দ করে। হার্ডলি এনি গার্ল উড লাইক হিম। খুব কম মেয়েই ওকে পছন্দ করে। হার্ডলি এনি গার্ল উড লাইক হিম। এই বইয়ে সেই বই অপেক্ষা কম পৃষ্ঠা আছে। দিস বুক হ্যাজ ফিউয়ার পেজ দেন দ্যাট বুক। এই বইয়ে সেই বই অপেক্ষা কম পৃষ্ঠা আছে। দিস বুক হ্যাজ ফিউয়ার পেজ দেন দ্যাট বুক। ওই বইয়ে এই বই অপেক্ষা বেশি পৃষ্ঠা আছে। দ্যাট বুক হ্যাজ মোর পেজ দেন দিস বুক। ওই বইয়ে এই বই অপেক্ষা বেশি পৃষ্ঠা আছে। দ্যাট বুক হ্যাজ মোর পেজ দেন দিস বুক। ওর হাতে অনেক লোকই কষ্ট পেয়েছেন। মেনি এ ম্যান হ্যাজ সাফার্ড অ্যাট হিজ হ্যান্ডস। ওর হাতে অনেক লোকই কষ্ট পেয়েছেন। মেনি এ ম্যান হ্যাজ সাফার্ড অ্যাট হিজ হ্যান্ডস। দুজনের মধ্যে কেউই আসেনি। নেদার ম্যান হ্যাজ কাম। দুজনের মধ্যে কেউই আসেনি। নেদার ম্যান হ্যাজ কাম। সে অল্পই বেতন পায়। হি গেটস এ স্মল স্যালারি। সে অল্পই বেতন পায়। হি গেটস এ স্মল স্যালারি। সো ফ্রেন্ডস, দেখো এখানে যে সেন্টেন্সগুলো আমি বললাম এই সেন্টেন্সগুলো সব কাউন্টেবল নাউন দিয়েই করা আছে। এবার দেখো আনকাউন্টেবল নাউন, মাত্রাবাচক শব্দ, ওয়ার্ডস এক্সপ্রেসিং কোয়ান্টিটি। এবারে মাত্রাবাচক শব্দ আমরা দেখে নিই। বোতলে কি একটুও দুধ নেই? ইজন্ট দেয়ার এনি মিল্ক ইন দ্য বোতল? বোতলে কি একটুও দুধ নেই? ইজন্ট দেয়ার এনি মিল্ক ইন দ্য বোতল? আমাকে একটু জল দিন তো। গেট মি সাম ওয়াটার প্লিজ। আমাকে একটু জল দিন তো। গেট মি সাম ওয়াটার প্লিজ। বোতলে দুধ নেই। দেয়ার ইজ আ হার্ডলি এনি মিল্ক ইন দ্য বোতল। বোতলে দুধ নেই। দেয়ার ইজ আ হার্ডলি এনি মিল্ক ইন দ্য বোতল।
গ্লাসে কতটা দুধ আছে? How much milk is there in the glass? বোতলে কতটা দুধ আছে? How much milk is there in the glass? বেশিরভাগ দুধ আমি সকালে খাই। I take much of milk in the morning. বেশিরভাগ দুধ আমি সকালে খাই। I take much of milk in the morning. আমার গ্লাসের চেয়ে তোমার গ্লাসে কম দুধ আছে। Your glass has less milk than mine. আমার গ্লাসের চেয়ে তোমার গ্লাসে কম দুধ আছে। Your glass has less milk than mine. তোমাকে এই দুধটা কি আরও একটু দেব? Shall I give you some more milk? তোমাকে এই দুধটা কি আরও একটু দেব? Shall I give you some more milk? নদীতে জল খুবই বেশি ছিল। There was too much water in the river. নদীতে জল খুবই বেশি ছিল। There was too much water in the river. এটা কি ওটার ঠিক অর্ধেক? Is it exactly half of that? এটা কি ওটার ঠিক অর্ধেক? Is it exactly half of that? সো ফ্রেন্ডস, দেখো আমরা এখানে আনকাউন্টেবল নাউন দিয়ে সেন্টেন্স তৈরি করলাম। দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে মিল্ক, জল, এগুলো কিন্তু আনকাউন্টেবল, এগুলো গোনা যায় না। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝে গেছো। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই সেন্টেন্সগুলো তোমরা ভালোভাবে বুঝে মুখস্থ করবে এবং এই সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। তাহলে তোমরা নিজে নিজে যখন সেন্টেন্স বানানো শিখবে তখন তোমরা দেখবে ইংলিশটা খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।